হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। অস্ত্রবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়ের মধ্যে তিনি জানান, এই শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে। ইসরায়েলের চূড়ান্ত অনুমোদনের আগেই গাজায় অস্ত্রবিরতিতে নিজের অবদানের ব্যাপক প্রশংসা করেন তিনি। আমেরিকার প্রতিনিধিদের পাশাপাশি চুক্তি চূড়ান্ত করায় ধন্যবাদ জানান কাতার, ইজিপ্ট, তুর্কি ও ইন্দোনেশিয়াকে। ট্রাম্প কথা বলেন হামাসের হাতে আটক জিম্মিদের নিয়েও। সোম ও মঙ্গলবার নাগাদ জিম্মিরা ছাড়া পেয়ে যাবে। তারা এখন এমন জায়গায় আছে যেখানে আপনি কখনোই যেতে চাইবেন না। সংবাদ সম্মেলনে ইরান নিয়েও বিস্ময়কর মন্তব্য করেন ট্রাম্প। জানান, ইরান এখন শান্তি স্থাপন করতে চাচ্ছে। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আমেরিকার হামলার দরকার ছিল জানিয়ে ট্রাম্প দাবি করেন, সেই হামলাই দেশটিকে শান্তির পথে নিয়ে গেছে। ইরান এখন শান্তি স্থাপনে আগ্রহী। তাদের পক্ষ থেকে আমাকে এটাই জানানো হয়েছে। এমনকি গাজা চুক্তির পক্ষেও তারা সম্পূর্ণ একমত। তারা মনে করছে এটা খুব ভালো পরিকল্পনা। ট্রাম্প জানান, গাজাকে নতুনভাবে গড়ে তোলা হবে। দেশগুলোর সহায়তায় ধীরে ধীরে অঞ্চলটির অন্যতম প্রাচুর্যপূর্ণ জায়গা হবে উপত্যকাটি। প্রতিশোধের কারণে গাজায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছেন বলেও জানান তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।